মানুষের জীবনের সবচেয়ে বড় রহস্যগুলোর মধ্যে একটি হলো হৃদয় জয় করা। বিশেষ করে যখন কথা আসে মেয়েদের মন জয়ের ব্যাপারে, তখন বিষয়টা আরও জটিল এবং সংবেদনশীল হয়ে দাঁড়ায়। অনেক ছেলে ভাবে মেয়েদের মন জয় মানেই হয়তো দামি উপহার দেওয়া, বিলাসবহুল লাইফস্টাইল দেখানো কিংবা মিষ্টি কথা বলে খুশি করে ফেলা। কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। সত্যিকার অর্থে কোনো মেয়ের মন জয় করা যায় না কেবল বাহ্যিক চাকচিক্যে বা কথার জাদুতে। মেয়েরা বোঝে, অনুভব করে, আর সবচেয়ে বড় কথা, তারা কারো ভেতরে চরিত্রকে প্রাধান্য দেয়। মেয়েদের মন জয়ের আসল খেলা হলো আবেগ, সম্মান, আস্থা আর নিরাপত্তা। কোনো মেয়ে চায় না যে তাকে শুধু সৌন্দর্যের কারণে মূল্যায়ন করা হবে, বরং সে চায় তাকে বোঝা হোক, তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া হোক এবং এমন একজন মানুষ তার জীবনে আসুক যে তাকে সত্যিকার অর্থে নিরাপদ ও সম্মানিত অনুভব করাবে। এই কারণেই আমরা অনেক সময় দেখি অনেক সাধারণ ছেলে, যার হাতে হয়তো বেশি টাকা নেই বড় গাড়ি, নেই নামকরা চাকরি, সেই হয়ে ওঠে কোনো মেয়ের জীবনের সবচেয়ে প্রিয় মানুষ। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব মেয়েদের মন জয়ের গোপন 5টি কৌশল, যা 95% ছেলেরাই জানে না কিংবা জানলেও সঠিকভাবে কাজে লাগাতে পারে না। এই কৌশলগুলো এমন কিছু মানসিক এবং বাস্তবিক দিক নিয়ে গড়ে উঠেছে যা শুধু মেয়েদের নয়, মানুষের হৃদয় জয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু বিশেষভাবে মেয়েদের ক্ষেত্রে এই কৌশলগুলো কাজ করে সবচেয়ে বেশি। তুমি যদি সত্যি জানতে চাও কিভাবে কোনো মেয়ের হৃদয় জয় করা যায়, কিভাবে তাকে তোমার প্রতি টেনে আনা যায়, কিভাবে তাকে তোমার জীবনের স্থায়ী অংশ বানানো যায়, তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। এখানে যে গোপনীয় কৌশলগুলো নিয়ে আলোচনা হবে, সেগুলো শুধু প্রেম করার জন্য নয়, বরং একটি মেয়ের কাছে তোমাকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষে পরিণত করতে সাহায্য করবে। তাহলে চলো দেরি না করে শুরু করি মেয়েদের মন জয়ের সেই 5টি গোপন কৌশল। পয়েন্ট 1, সম্মান দেওয়া। মেয়েদের মন জয়ের প্রথম এবং সবচেয়ে বড় কৌশল হলো তাকে সম্মান দেওয়া। অনেকে মনে করে মেয়েকে ভালোবাসা মানেই মিষ্টি কথা বলা, সারাক্ষণ খেয়াল রাখা বা তাকে দামি কিছু দেওয়া। কিন্তু যদি ভেতরে সম্মান না থাকে, তবে সেই ভালোবাসা কোনোদিনই স্থায়ী হয় না। সম্মান মানে হলো তুমি তার মতামতকে গুরুত্ব দিচ্ছ, তার চিন্তাকে ছোট করছো না, তাকে শুধুমাত্র সৌন্দর্যের কারণে নয়, বরং একজন মানুষ হিসাবে মূল্য দিচ্ছ। একজন মেয়ে যখন অনুভব করে যে তুমি তাকে অন্যদের সামনে হেয় করো না, তার প্রতি অবহেলা দেখাও না, বরং তার উপস্থিতিকে মূল্য দাও, তখনই তার ভেতরে তোমার প্রতি একটা আলাদা বিশ্বাস তৈরি হয়। অনেক সময় আমরা দেখি ছেলেরা মেয়েদের সাথে মজা করার নাম করে এমন সব কথা বলে ফেলে যা মেয়েটির আত্মসম্মানকে আঘাত করে। হয়তো সে বাইরে থেকে হাসে, কিন্তু ভেতরে ভেতরে তোমার প্রতি তার সম্মান কমে যায়। আর একবার যখন এই সম্মান কমে যায়, তখন আর যতই চেষ্টা করো তার মন জয় করা সম্ভব হয় না। সম্মান দেওয়া মানে শুধু মেয়েটির সাথে ভালো ব্যবহার করা নয়, বরং তার পরিবার, তার স্বপ্ন, তার সীমারেখা সবকিছুকে সম্মান করা। যদি কোনো মেয়ে বুঝতে পারে তুমি শুধু তার শরীর বা সৌন্দর্যকে চাইছো না, বরং তাকে একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গ্রহণ করছো, তখনই সে তোমার প্রতি মন থেকে আকৃষ্ট হবে। এটা সত্যি যে পৃথিবীতে হাজারো সুন্দরী মেয়ে আছে, কিন্তু যাকে তুমি পছন্দ করছো তার কাছে তুমি কতটা সম্মান দিচ্ছ, সেটাই আসল পার্থক্য তৈরি করে। মনে রেখো, ভালোবাসা হয়তো ক্ষণিকের, কিন্তু সম্মান চিরস্থায়ী। পয়েন্ট 2, শোনার ক্ষমতা। মেয়েদের মন জয়ের দ্বিতীয় কৌশল হলো তার কথা শোনা। আমরা প্রায়ই লক্ষ্য করি ছেলেরা মেয়েদের সাথে সময় কাটায় ঠিকই, কিন্তু তারা মেয়েদের কথাকে সত্যিকার অর্থে শোনে না। তারা শুধু নিজেদের কথা বলতে ব্যস্ত থাকে। অথচ প্রতিটি মানুষ, বিশেষ করে মেয়েরা, চায় কেউ তার মনের কথা মনোযোগ দিয়ে শুনুক। যখন কোনো মেয়ে তোমার সাথে তার আনন্দ, কষ্ট, ভয় বা স্বপ্ন নিয়ে কথা বলে, তখন সেটাকে হালকাভাবে নেবে না। তোমার মনোযোগী দৃষ্টি, ছোট ছোট প্রশ্ন আর নিঃশব্দ শ্রবণ তাকে অনুভব করাবে যে সে তোমার কাছে গুরুত্বপূর্ণ। আর মনে রেখো, মেয়েরা সেই মানুষকেই বেশি বিশ্বাস করে যে তার কথা শোনে এবং তার অনুভূতিকে গুরুত্ব দেয়। এখানে একটা বড় ভুল অনেক ছেলেই বসে করে। তারা ভাবে মেয়েরা যখন কষ্ট শেয়ার করে তখনই তাদের সমাধান দিয়ে দিতে হবে। কিন্তু মেয়েরা সবসময় সমাধান খোঁজে না, তারা শুধু চায় কেউ মনোযোগ দিয়ে শুনুক। তুমি যদি তার কষ্টকে ছোট না করে, বরং ধৈর্য ধরে শোনো, তাহলে সে তোমার ভেতরে এক ধরনের আবেগী আশ্রয় খুঁজে পাবে। আর এই আশ্রয়ই তাকে তোমার প্রতি আকৃষ্ট করবে। শোনার ক্ষমতা শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ নয়। কখনো কখনো মেয়েরা না বলেও অনেক কিছু বোঝায়। তার অভিব্যক্তি, তার নীরবতা, তার আচরণেও লুকিয়ে থাকে তার মনের কথা। তুমি যদি সেগুলো পড়তে পারো, তবে মেয়েটি অনুভব করবে তুমি সত্যিই তাকে বোঝো। আর এটাই মেয়েদের মন জয়ের সবচেয়ে বড় চাবিকাঠি। পয়েন্ট 3, আত্মবিশ্বাসী হওয়া। মেয়েদের মন জয়ের তৃতীয় কৌশল হলো আত্মবিশ্বাসী হওয়া।
আত্মবিশ্বাস এমন একটি গুণ যা শুধু তোমাকে নয়, তোমার চারপাশের মানুষকেও প্রভাবিত করে। একজন মেয়ে সবসময় এমন একজন ছেলের প্রতি আকৃষ্ট হয় যার মধ্যে আত্মবিশ্বাস আছে। আত্মবিশ্বাস মানে এই নয় যে তুমি অহংকারী হবে বা অন্যকে তুচ্ছ করবে, বরং আত্মবিশ্বাস মানে হলো তুমি নিজের ওপর ভরসা রাখছো, নিজের সিদ্ধান্তে দৃঢ় এবং জীবনে তুমি কি চাও সেটা জানো। মেয়েরা সেই মানুষকেই বেশি পছন্দ করে যে নিজের দায়িত্ব নিতে পারে, ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারে এবং ভবিষ্যৎ নিয়ে অতিবাচক চিন্তা করে। একজন ছেলে যদি সবসময় দ্বিধায় ভোগে, প্রতিটি সিদ্ধান্তে অন্যের ওপর নির্ভর করে বা নিজের যোগ্যতা নিয়ে সন্দেহ করে, তবে মেয়েদের কাছে সে কখনো আকর্ষণীয় হয় না। কারণ মেয়েরা অবচেতনভাবে এমন একজন সঙ্গী খোঁজে যার কাছে সে নিরাপদ বোধ করবে, আর সেই নিরাপত্তা আসে আত্মবিশ্বাস থেকেই। তুমি হয়তো খুব ধনী নও, হয়তো খুব সুন্দরও নও, কিন্তু যদি তোমার মধ্যে আত্মবিশ্বাস থাকে তাহলে তুমি যে কোনো মেয়ের কাছে আকর্ষণীয় হতে পারো। মনে রেখো, মেয়েরা সবসময় পারফেক্ট মানুষ খোঁজে না, তারা খোঁজে এমন কাউকে যে নিজের দুর্বলতাকেও শক্তিতে রূপান্তর করতে জানে। পয়েন্ট 4, যত্নশীল হওয়া। চতুর্থ কৌশল হলো যত্নশীল হওয়া। যত্ন মানে শুধু সময়ে অসময়ে খোঁজ নেওয়া নয়, বরং তার ছোট ছোট বিষয়কে গুরুত্ব দেওয়া। যেমন সে অসুস্থ হলে ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দেওয়া, তার পছন্দের বিষয়গুলো মনে রাখা, কিংবা তার ছোট ছোট সাফল্যে আনন্দ প্রকাশ করা। এইসব এটাকে বোঝায় তুমি সত্যিই যত্নশীল। মেয়েরা সবসময় এমন একজন ছেলেকে খোঁজে যার কাছে সে নিজেকে মূল্যবান মনে করে। যত্নশীলতা এমন একটি অনুভূতি যা মেয়ের হৃদয়কে দ্রুত ছুঁয়ে যায়, কারণ মেয়েরা তাদের আবেগ দিয়ে বাঁচে, আর যখন তারা দেখে কেউ তাদের আবেগকে গুরুত্ব দিচ্ছে, তখন তারা সেই মানুষকে অবচেতনভাবে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলে। তবে খেয়াল রাখতে হবে, অতিরিক্ত নিয়ন্ত্রণ আর যত্নশীলতার মধ্যে পার্থক্য আছে। যত্ন মানে তাকে স্বাধীনতা থেকে বঞ্চিত করা নয়, বরং যত্ন মানে হলো তার স্বাধীনতাকে সম্মান জানিয়ে পাশে থাকা। যখন সে জানবে প্রয়োজনে তুমি আছো, কিন্তু অযথা তার প্রতিটি পদক্ষেপে হস্তক্ষেপ করছো না, তখন সে সত্যিই তোমার প্রতি কৃতজ্ঞ হবে। যত্নশীল মানুষ সবসময় মেয়েদের কাছে আকর্ষণীয়, কারণ তারা অনুভব করে এর ভেতরে আছে সত্যিকার ভালোবাসা, আর ভালোবাসার আসল শক্তি এই যত্নশীলতার মধ্যেই লুকিয়ে থাকে। পয়েন্ট 5, স্বপ্নকে সমর্থন করা। শেষ কৌশল হলো তার স্বপ্নকে সমর্থন করা। প্রতিটি মেয়েরই ছোট বা বড় স্বপ্ন থাকে। কেউ হয়তো পড়াশোনায় বড় কিছু করতে চায়, কেউ হয়তো ক্যারিয়ার করতে চায়, আবার কেউ হয়তো স্রেফ শান্তিপূর্ণ জীবন চায়। যখন তুমি তার স্বপ্নকে সম্মান করো এবং তাকে সমর্থন দাও, তখনই সে তোমার প্রতি সবচেয়ে বেশি আকৃষ্ট হয়। অনেক ছেলে ভাবে মেয়েদের স্বপ্নের কোনো মূল্য নেই, বা তাদের স্বপ্ন শুধু রান্নাঘর আর সংসার পর্যন্ত সীমাবদ্ধ, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। আজকের যুগে মেয়েরা যেমন নিজেদের স্বপ্ন পূরণের জন্য লড়ছে, তেমনি এমন একজন সঙ্গী খোঁজে যে তাদের স্বপ্নে পাশে থাকবে। তুমি যদি তার স্বপ্নকে ছোট না করে বরং তাকে উৎসাহ দাও, সে বুঝবে তুমি তার প্রকৃত সঙ্গী। হয়তো তার পথে অনেক বাধা আসবে, হয়তো সে ব্যর্থও হবে, কিন্তু তুমি যদি তাকে বোঝাও তুমি পারবে, তাহলে সে শুধু স্বপ্নই পূরণ করবে না, বরং তোমাকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হিসাবে দেখবে। মেয়েরা সেই ছেলেকেই বেশি ভালোবাসে যে তাদের জীবনে যাত্রায় সহযাত্রী হয়, কারণ ভালোবাসা শুধু হাত ধরা নয়, বরং একসাথে হাঁটার নাম। তার স্বপ্নকে সমর্থন করা মানে হলো তাকে দেখানো তুমি একা নও, আমি আছি। আর এই উপলব্ধি যে কোনো মেয়ের মন জয়ের সবচেয়ে শক্তিশালী কৌশল। বন্ধুরা, আমরা আজকে বিস্তারিতভাবে দেখলাম মেয়েদের মন জয়ের গোপন 5টি কৌশল। অনেক ছেলে ভাবে মেয়েদের মন জেতা খুব কঠিন, আবার কেউ ভাবে শুধু টাকা পয়সা বা বাহ্যিক সৌন্দর্য থাকলে সেটা সম্ভব। কিন্তু বাস্তবতা হলো মেয়েদের মন খুবই সহজ যদি তুমি সত্যিকার অর্থে তাকে মানুষ হিসাবে বোঝো। একজন মেয়ে চাইবে তার জীবনে এমন একজন মানুষ আসুক যে তাকে সম্মান দেবে, তার কথা শুনবে, নিজের মধ্যে আত্মবিশ্বাস রাখবে, যত্ন নেবে আর তার স্বপ্নকে সমর্থন করবে। এই 5টি কৌশল যদি তুমি আন্তরিকভাবে প্রয়োগ করো, তাহলে তুমি শুধু মেয়েদের মনই জয় করবে না, বরং তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে। ভালোবাসা মানে কেবল সুন্দর মুহূর্ত কাটানো নয়, বরং কষ্টের সময় পাশে দাঁড়ানো। সম্মান মানে কেবল ভালো ব্যবহার নয়, বরং তার সীমারেখাকে গুরুত্ব দেওয়া। যত্ন মানে কেবল খোঁজ নেওয়া নয়, বরং তাকে বোঝানো যে সে তোমার কাছে সত্যিই গুরুত্বপূর্ণ। আর স্বপ্নকে সমর্থন করা মানে হলো তাকে সেই শক্তি দেওয়া যা দিয়ে সে জীবনকে নতুনভাবে গড়ে তুলতে পারে। মেয়েদের মন জয়ের গোপন কৌশল কোনো জাদু নয়, এটা হলো চরিত্র, মনোভাব আর মানবিকতা। তোমার ভেতরে যদি সত্যিকারের মানবিকতা থাকে, যদি তুমি অন্যকে নিজের মতো গুরুত্ব দিতে জানো, তাহলে কোনো মেয়ের মন জয় করা তোমার জন্য অসম্ভব নয়।
আজকের ভিডিওর মূল শিক্ষা হলো ভালোবাসা আর সম্মান কখনো আলাদা করা যায় না। তুমি যদি মেয়েকে সম্মান দাও তবে ভালোবাসা আসবেই, আর যদি ভালোবাসো কিন্তু সম্মান না দাও তবে সেটা টিকবে না। তাই জীবনের প্রতিটি সম্পর্কে এই কৌশলগুলো মনে রেখো, সঠিক মানুষকে জিততে হলে তোমাকেও সঠিক মানুষ হতে হবে। তুমি যদি মেয়েদের মন জয়ের চেষ্টা করো তবে আগে নিজের ভেতরে সেই যোগ্যতা তৈরি করো, কারণ সত্যিকার ভালোবাসা সব সময় যোগ্য মানুষকেই খুঁজে নেয়।